নমস্কার আমার হেসেলহাটের সকল বন্ধুকে। আজকে হেসেলহাটে যার রেসিপি নিয়ে এসেছি তেনার গুণাগুণ সম্বন্ধে আমাকে আর নতুন করে কোনো কিছু বলবার দরকার নেই। হেসেলহাটে আমার আজকের আয়োজন থোর বাটা। এর আগে আমি একটা মোচা বাটার রেসিপি দিয়েছিলাম, কিন্তু এই থোর বাটাটা একদমই অন্যভাবে তৈরি করা। প্রথমে থোরটাকে একটু ভালো করে কুচিয়ে নিয়েছি, খুব বেশি মিহি করে কোচানোর দরকার নেই। কুচিয়ে এবার এটাকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। পুরো থোরটাই আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। সেই সাথে এই মিক্সিং জারে আরো কতগুলো উপকরণ দিয়ে দেবো। এরপর দিলাম বাদাম। এখানে আমি 1 চামচ চিনে বাদাম আর 1 চামচ কাজু বাদাম ভিজিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। এবার দেব স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা। এখানে কাঁচা লঙ্কার পরিমাণটা ঝাল অনুযায়ী দিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি 2 চামচ মতো কোরানো নারকেল। এরপর দেব বড় 2 চামচের মতো পোস্ত। মিক্সিং জারে যে কটা উপকরণ দিলাম, এবার এই সব কটা উপকরণকে একটু ব্লেন্ড করে নেব। সবগুলো ব্লেন্ড করে নেওয়ার পর এবার চলে যাব পরবর্তী স্টেপে। একটা পাত্রে তেল গরম করে নিয়েছি এবং এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কালো জিরে, আর সেই সাথে দেব 2-3টে চিরা কাঁচা লঙ্কা। একটু ফোড়নের গন্ধ ছাড়লে এইবার আগে থেকে যে মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম সেই বাটাটা এর মধ্যে দিয়ে দেব। যেহেতু বাটাটা একদমই কাঁচা আছে, আগে থেকে সিদ্ধ করে নেওয়া ছিল না, তাই এটা হতে মোটামুটি টাইম লাগবে। আর বাটাটার জন্য আমি এখানে হাই ফ্লেম একদমই দিইনি, গ্যাসের হিটটা মিডিয়াম ফ্লেমে রেখেছি। মিডিয়াম ফ্লেমে রেখে হালকা একটু নাড়াচাড়া করে মোটামুটি এর জলটা খানিকটা শুকিয়ে নিচ্ছি। মোটামুটি 5 থেকে 7 মিনিট পর দেখা যাবে জলটা বেশ খানিকটা শুকিয়ে এসছে। এবার এতে 1.5 চামচের মতন সর্ষে বাটা দিয়ে দেবো। এই সর্ষেটা এমনি নুন আর একটু সামান্য হলুদ দিয়ে বেটে রেখেছিলাম, ওটাই এখানে দিয়ে দেবো। এই রান্নাটাতে খুব একটা বিশেষ হলুদ আমার মনে হয় ব্যবহার করার দরকার নেই, ওই জন্য জাস্ট আমি খালি একটু সর্ষের মধ্যেই হলুদ দিয়েছি। আর এমনিতে এই বাটাটার মধ্যে আমি আর কোনো আলাদাভাবে হলুদ দিলাম না। এইবার পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। জলটা শুকিয়ে এসছে, নুনের পরিমাণটা এখন বুঝতে সুবিধা হবে। আর দিয়ে দেব 1/2 চামচ মতো মিষ্টি। এখানে চিনি দিচ্ছি 1/2 চামচ মতো। এই রান্নাটা মিষ্টি মিষ্টি খেতে বেশ সুন্দর লাগে। সবকটা উপকরণ নিয়ে মোটামুটি দেওয়া হয়ে গেছে। গ্যাসের হিটটা এখনো পর্যন্ত মিডিয়ামেই আছে, আর তাতে কিন্তু বাটার জলটা ভালো করে শুকিয়েও গেছে, আবার নিচ থেকে লেগেও যাচ্ছে না। আমার রান্নাটা প্রায় শেষের পথে। একদম নামানোর আগে দিয়ে দেবো নারকেল যে কোড়াটা ছিল, ওইখান থেকে 1 চামচ নারকেল কোড়া দিচ্ছি। আপনারা না চাইলে নাও দিতে পারেন, তবে দিলে খেতে খুব সুন্দর হয়। নারকেল কোড়াটা দেওয়ার পর একটু হালকা নেড়ে চেড়ে এটা নামিয়ে দিলেই কিন্তু রান্নাটা একদম রেডি। যে কোনো নিরামিষের দিনে এরকম একটা বাটা থাকলে কিন্তু আর কিছু লাগবে না এর সাথে। খেতে কিন্তু অসাধারণ হয়, যেহেতু নারকেল কোড়া আর নারকেল বাটাটা পরে খেতে খুব সুন্দর হয়। কথা বলতে বলতে আমার রান্না প্রায় রেডি, এবার নামিয়ে নিয়ে পরিবেশন করলেই হয়ে যাবে। আর এই বাটাটা থেকে এত সুন্দর একটা গন্ধ ছেড়েছে যেটা বলে বোঝানো যাবে না। থোর ছোট থেকে বড় সকলের জন্যই খুবই উপকারী, আর এইভাবে রান্না করে দিলে কিন্তু সকলেই এটাকে খুব পছন্দ করবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন, আর আমার পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।